আচ্ছা, আমাদের এখন হচ্ছে ডেসিমাল টু হেক্সাডেসিমাল কনভার্সনটা শিখতে হবে। যখন আমরা কোনো কিছু থেকে হচ্ছে মানে ডেসিমাল থেকে অন্য কোনো কিছুতে যাব, তখন আমরা ভাগ করব। মুখস্থ করে ফেলো, পারলে নোট ডাউন করে ফেলো যে আমরা যখন দশমিক থেকে অন্য কোনো কিছুতে যাব তখন আমরা হচ্ছে ভাগ করব। যখন আমরা অন্য কোনো কিছু থেকে ডেসিমেলে আসবো তখন আমরা গুণ করব। আগে যেভাবে দেখছিলাম যে অন্য কোনো কিছু থেকে যখন দশমিকে গেছি তখন আমরা গুণ করছি, আর দশমিক থেকে যখন অন্য কোনো কিছুতে যাব তখন আমরা ভাগ করব। তাহলে এখন দেখো বলছে যে হচ্ছে দশমিক থেকে হেক্সাডেসিমেলে যাইতে। তো আমি একটু এখানে ক্লিন করে এখানে লিখি, তাহলে এখানে দেখে বোঝানো সহজ। এখন তো মানে সামনে হাতে ক্যালকুলেটর নিয়ে দেখানো সম্ভব না, আমি এখানেই দেখাই। তো 7106, 7106 কে 16 দিয়ে ভাগ করতে হবে। 16 দিয়ে ভাগ করার পর দেখবা যে যেটা হচ্ছে মানে পয়েন্ট সামথিং আসবে, 444 পয়েন্ট সামথিং আসবে। তা আমরা শুধু 444টাকে নিব। 444টাকে নেওয়ার পরে 16কে আবার 444 দিয়ে গুণ করব, করে দেখবা যে 7106 আসছে, 7104 আসছে। এই 7106 থেকে 7104 বিয়োগ করলে যেটা পাবো সেটা আমরা এই পাশে লিখবো। তাহলে 16 গুণ 444 আগে লিখবো। মানে যখন আমরা, দেখো আমি বুঝাই জিনিসটা, তুমি হচ্ছে এখানে ইয়ে করবা, 7106কে 16 দিয়ে ভাগ করবা। এরকম বড় বড় ভাগ এক্সামে আসবে এবং আমি বড় বড় গুলো দিব। ছোট শিখালে তো ছোটটাই দিব, ব্যাপার এরকম না। এখানে 444 ক্যালকুলেটরে ভাগ করলে দেখবা 444 পয়েন্ট সামথিং আসছে। আমরা শুধু 444টা লিখবো। লেখার পরে এই 444কে 16 দিয়ে গুণ করব, করার পরে যেটা পাবো সেটাকে আমরা এখানে লিখবো 7104। করার পরে এখান থেকে দুই বিয়োগ, মানে বিয়োগ করলে 2 থাকে, 2টাকে আমরা এখানে লিখবো। তাহলে আগে এখানে লিখে 444, এখানে লিখবো 2। এখন হচ্ছে ইয়ে করব, 16কে 444 দিয়ে ভাগ করব। সরি, 444কে 16 দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে থাকে হচ্ছে 27, মানে অবশিষ্ট থাকে হচ্ছে 27, মানে কোন ভাগফলটা আসে হচ্ছে 27। সাতাশ পয়েন্ট সামথিং আসে, 27টাকে নিব, আর এখানে আসে কত, 432। কিভাবে, এই 27কে 16 দিয়ে গুণ করলে 432 আসে। অবশিষ্ট আসে হচ্ছে 12, এখানে 12 লিখবো, এখানে লিখবো 432, 12 লিখবো এখানে। সরি, এখানে হবে 27। দেন 27কে আবার হচ্ছে 16 দিয়ে ভাগ করব। তো হচ্ছে 27-এর সাথে 27কে 16 দিয়ে ভাগ করলে একবারই চাই, তাহলে আমরা এখানে এক হচ্ছে মানে এক হচ্ছে আমাদের ভাগফল। ভাগফলটাকে আমরা এই পাশে লিখি, আর 11টা ভাগশেষ এই পাশে লিখবো। আমরা সবসময় বলছি যে এই পাশে জিরো না আসা পর্যন্ত আমরা অপারেশনটা চালাই যাব। তাহলে এখানে যদি জিরো পাই, এখানে পাবো 1। কিভাবে 1? কারণ হচ্ছে 16কে 1কে 16 দিয়ে ভাগ করছি আমরা। এখানে পাবো হচ্ছে 1। তাহলে আমাদের রেজাল্ট কিন্তু এই যে নিচ থেকে উপরে, এই পাশে এমএসডি, আমরা এটাকে বিট পাচ্ছি না। যদি আমরা বাইনারি পেতাম তখন এটা হতো এমএসবি, কিন্তু আমরা এখানে কিন্তু পাচ্ছি ডিজিট। ঠিক আছে, তাই এখানে কিন্তু লিখতে হবে এমএসডি এলএসডি। যদি এমএসবি লেখো তাহলে কিন্তু মার্ক কাটা যাবে, এবং এটা লিখতেই হবে। এখানে লিখবে এমএসডি, এমএসডি। এখানে লিখবো কি, এলএসডি।
ওয়ান 11কে রিপ্রেজেন্ট করি কত দিয়ে? বি দিয়ে, তাহলে বি। 12কে রিপ্রেজেন্ট করি সি দিয়ে, 1BC2, 1BC2 এইভাবে দিয়ে। অতএব লাস্টে গিয়ে অ্যান্সার লিখতে হবে, অতএব রেজাল্ট 1BC2 দিয়ে 16, এইভাবে 16টা লিখে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল রিপ্রেজেন্টেশন ফ্রম ডেসিমাল। ঠিক আছে, এইভাবেই করতে হবে।